গানের শুরুটা একেবারে ছোটবেলায়। তখন তিনি সবে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। এত অল্প বয়সেই অল ইন্ডিয়া রেডিওতে গান গেয়ে সাড়া ফেলে দিয়েছিলেন ফিরোজা বেগম। এছাড়া খুব অল্প বয়সে স্বনামধন্য গ্রামোফোন কোম্পানি HMV থেকে রেকর্ড প্রকাশ করেও তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। 2014 সালের 9 সেপ্টেম্বর পারে পাড়ি জমিয়েছেন ফিরোজা বেগম। ছোটবেলায় কবি কাজী নজরুল ইসলামেরও সান্নিধ্য পেয়েছেন ফিরোজা। স্বয়ং কবির কাছ থেকে নিয়েছেন গানের তালিম। 9 কি 10 বছর বয়সে প্রথম নজরুলের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তার। এক অনুষ্ঠানে ফিরোজা বেগমের গান শুনে মুগ্ধ হয়েছিলেন অল ইন্ডিয়া রেডিওর সুনীল বোস। তার আগ্রহেই ছোট ফিরোজাকে HMVতে অডিশনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে নিতান্ত অনিচ্ছার সঙ্গেই তিনি গান ধরলেন, যদি পরাণে না জাগে আকুল পিয়াসা। অনুষ্ঠানের প্রধান শিক্ষক বললেন, এতটুকু মেয়ে, এই গান তুমি কোথায় শিখলে? ফিরোজা তখনও জানতেন না এই মানুষটাই কাজী নজরুল ইসলাম। এদিন কমল দাশগুপ্তের সঙ্গেও প্রথমবার দেখা হয় ফিরোজার। কমল তখন 25-26 বছরের তরুণ। পরে এই মানুষটিরই সহধর্মিণী হন ফিরোজা বেগম। এই শিল্পীর সঙ্গীত জীবনের প্রথম বড় সাফল্য এনে দেয় দূর দীপবাসিনী ও মোমের পুতুল গান দুটি। একসময় কাজী নজরুল ইসলামের গানের আলাদা কোনো নামও ছিল না। বিদ্রোহী কবির গানকে নজরুল সঙ্গীত নামে পরিচিত করানোর পিছনে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফিরোজা বেগম। গ্রামোফোন কোম্পানি HMV তার গান দিয়েই প্রথম নজরুল সঙ্গীতের একক লং প্লে প্রকাশ শুরু করে। ব্যক্তিজীবনে কিংবদন্তি সুরকার কমল দাশগুপ্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ফিরোজা বেগম। তাদের 3 ছেলে, তাহসিন আহমেদ, হামিন আহমেদ ও শাফিন আহমেদ। এর মধ্যে হামিন ও শাফিন ছিলেন গানের সঙ্গেই। 3 ভাইয়ের মধ্যে শাফিনই একমাত্র ফিরোজা বেগমের সঙ্গে একই মঞ্চে গেয়েছিলেন। বিষয়টি নিয়ে সম্প্রতি হামিন আহমেদের ভাষ্য এমন, আমাদের 3 ভাইয়ের মধ্যে শাফিন খুব ভাগ্যবান। কলকাতায় কলাম মন্দিরে মায়ের সঙ্গে একই মঞ্চে গান করেছে সে। সুরের ছায়া চাঁদের দেশে এই গানটি মা উর্দুতে গাইলেন আর শাফিন শোনায় বাংলায়। আমি মায়ের সঙ্গে গান না গাইলেও তার সঙ্গে অস্ট্রেলিয়ায় এক অনুষ্ঠানে বাজিয়েছি। মাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল সেখানে। মায়ের কাছ থেকে আমি নজরুল সঙ্গীত শিখেছি। অনেকেই হয়তো জানেন না, আমার শৈশব কৈশোরের দীর্ঘ সময় নজরুল সঙ্গীত সাধনায় কেটেছে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।